চরিত্র অদীক্ষিত পাত্র চাই। নাও না বাবা। রাতুল, ইনি তোমার বাবা? জি স্যার। আমি আসলে এই পুরো বাড়ির মালিক না। আপনি আমার ছেলেকে চাকরি দিবেন? এতদিন আপনারা গরিব সেজে অভিনয় করেছেন। পাত্র চাই, পাত্র চাই। আমি আমার একমাত্র সুন্দরী মেয়ের জন্য চরিত্র সৎ এবং পাত্র চাই। তবে একটি শর্ত হচ্ছে পাত্রকে ভাবে ধনী হওয়া চলবে না। আমি আবার বলছি, আমরা এমন একটা ব্যাংক ব্যালেন্স কম হতে পারে, মনের প্রতি মূল্যবোধ কম না। মেয়েটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওর জন্য গরিব পাত্র কেন খুঁজে বেড়াচ্ছে? আপনারা তো বড় লোক, আপনার মাইয়া তো দেখতে অনেক সুন্দর, আপনার মায়ের বিয়ে দিবেন জজ ম্যাজিস্ট্রেটের কাছে, আমার মতন গরিব পাত্র খুঁজতেছেন কেন? মায়ের কোনো সমস্যা আছে নাকি? আরে না রে ভাই, ধনীদের আমি খুব কাছ থেকে দেখছি, তারা আসলে টাকার চেয়ে ঘুরতে তার জীবনটা এমন করে ফেলে, জীবনে আসল মানেই তারা ভুলে যায়। ব্যাংক ব্যালেন্স কম হতে পারে, ভালোবাসার কমতি নাই। মেয়েটা তো অসম্ভব সুন্দরী, এমন একটা সুন্দরী মেয়ে গরিব ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। তাই তো বলতেছি মা, ভাবা যায় মেয়ের বাবা কি একটা উদ্ভট চাওয়া, গরিব পাত্র চাই। অনেক সময় এরকম হয়। বুঝলাম, কিন্তু মা আমার তো মেয়েটাকে অনেক বেশি পছন্দ। তাহলে দেরি করছিস কেন? চল না কালি গিয়ে কথা বলি। মেয়ের বাবা যদি আমার বংশ পরিচয় জানে, শুরুতেই লাল কার্ড দেখাই দিবে। রাতুল, তুই এক কাজ কর, তুই ওদের বাড়িতে গরিব সেজে যা। বাবা, তুমি তো বলেছিলে গরিব মেধাবী ছেলে, কিন্তু এগুলো তো সব পীর কাম। আমি এদেরকে মরে গেল বিয়ে করবো না। তুই তো থাম। আমার অ্যানাউন্সমেন্টটা ঠিক মতো শুনছিল? আমি আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছি, ঠিকঠাক। আমি পাত্রটা খুঁজছি হচ্ছে শিক্ষিত, নম্র, গুড লুক, এরকম একজন পাত্র। কিন্তু তোমাদের দেখে মনে হয় যে এলাকায় থাকো সেই এলাকায় 7 দিন ধরে দুর্ভিক্ষ চলছে। আসসালামু আলাইকুম স্যার, আমি নতুন, আপনার মেয়ের বিয়ে করতে চাই। এই ছেলেটা গুড লুকিং আছে, এই ব্যাপারে একটু ভেবে দেখবি নাকি? বাবা, গুড লুকিং হলে কি হয়? দেখো, আমি কোনো অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে না না ম্যাডাম, আমি তিতুমির থেকে ডিগ্রি কমপ্লিট করি। আপনার যদি বিষয়, তার জন্য আমি আমার সব রেজাল্ট নিয়ে আসছি, রেজাল্টের শীট আমার কাছে আছে। আমরা কিন্তু এরকম একটা চিন্তা ছিলাম, মা কিন্তু শিক্ষিত আছে। বাবা, শিক্ষিত হলেই তো হবে, আমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, এমন তো না যে আমি আজকেই তোর দিয়ে দিই। তুই ছেলেকে কিছুদিন দেখ, তুই যদি গ্রিন সিগন্যাল দিস, তারপরে না হয় আমরা পরের ধাপটা নিয়ে আলোচনা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের যত খুশি এমনি আমার দেখতে হবে, আমি কিন্তু রেডি আছি। তোমার যেটা ভালো মনে হয় করো, আমার না সবার ভালো লাগে। শোন, এই তুমি আপাতত ওয়েটিং লিস্টে থাক। 7 দিন আমার মেয়ের সঙ্গে তুমি একটু সময় কাটাবে, আমার মেয়ে তোমাকে যাচাই বাছাই করবে। ও যদি সব ঠিকঠাক মনে করে, পরবর্তী ধাপে আলোচনা করবে। কি এরকম গাড়িতে উঠেছো কখনো? এই প্রথমবার উঠছি। নাম কি? রাতুল। বাসা কে কে আছে? মা, বাবা আর আমি। বাবা কি করেন? সবজি বিক্রেতা। আর মা? বাড়ির কাজ করে, বাড়িতে কাজ করে, রান্না করে। এই ম্যাডাম, আমরা কই যাইতেছি? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে? আমি তো কোনোদিনও রেস্টুরেন্টে যাই নাই। কি খাইবেন? দেখছি কি খাওয়া যায়। ওই মামা, ওই মামা। ওই মামা কাদেরকে বলছো? স্যার আমি কাউন্ট দিয়া যায় করে ওনাদের ওই মামা এইসব বলতে হয় না, বলবেন। বলছে। জি স্যার। কি খাবে? আমার দুটো গরম গরম পুরি, একবারই ডাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আপনাকে দুলা ভাই। এই গেয়ে বুটটা তোর জামাই? না, এখনো জামাই হই নাই, কথাবার্তা চলতেছে। ওই যে তোদের বলেছিলাম না যে আমার বাবা একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে, ওই সে রাতুল। তুমি যাও, নিচে যাও। এই যে মিস্টার, আপনাকে নিচে এসে দাঁড়াতে বল। এদিকে কেন এসেছেন? না, এমনি একটু হাঁটাহাঁটি করতেছে। এমনিতে হাঁটাহাঁটি করছেন নাকি সিগারেটের দোকান খুঁজছেন? আমি জীবনে কোনদিন এইসব বিড়ি সিগারেট ছুঁয়েও দেখি। আমার বাপের কথা। আঙ্কেল একটু বলবেন? ছেলে বলুন। কাকু কিস করবেন? আমি কাকু না, আপনি কেন আমার কাকু দিতে যাবেন? কাপড়া দাঁতগুলো ফেলে দিব। তুমি এটা পরছো, এই শার্ট কেন পরেছো? চশমা কেন দিয়েছো? হ্যাঁ, কেন চশমা দিয়েছো? আঙ্কেল, আপনি ওনাকে ভাবে বকছেন, আপনি কি চিনেন ওনাকে? না চিনি না, ওনাকে আমি একদম চিনি না। আপনার নাম কি? জি। আপনার নাম কি? রাতুল। রাতুল তোল বাবা আছে? নাম কি বাবা? রায়হান আলী মোল্লা। রায়হান আলী মোল্লা। উনি কি করেন? উনি সবজি বিক্রি করেন। মনে মাথা সমস্যা আছে, চলেন আমরা যাই। আসসালামু আলাইকুম। আইন আইন তাড়াতাড়ি। সত্যি করে বল, কি বাবা থাকে না? আর তুমি ছাড়ো না, আমি বলছি। আমাদের রাতুল না একটা মেয়েকে পছন্দ করে। তা পছন্দ করলে বাবাকে কাকু বলে ডাকতে হবে? হ্যাঁ বাবা, বলো না। বলছিলাম কি, রাতুল ছেলেটাকে তুই হ্যাঁ বলে দে। আমার কিন্তু ছেলেটাকে বেশ ভালোই লাগে, মানে দেখতে স্মার্ট, সুন্দর, ক্ষিত, ভদ্র, নম্র। আমার কেন যেন মনে হচ্ছে তোর আর ওকে, মানে এই দুজনকে মানাবে। কিন্তু বাবা, আমার বন্ধুরা বলছিল মধ্যে নাকি ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হলো পরিচয় নেই। তুমি কি ওর বাবা মার সঙ্গে দেখা করতে পারবা? অবশ্যই, সবকিছু না দেখে শুনে আমার মেয়েকে বিয়ে দিই। এখনই একটা ফোন দিই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, ওই যে তোমার বাবা যে কি করে? আমার বাবা স্যার সবজি বেচে স্যার। কোথায় বিক্রি করে? ওই বেচে স্যার, ওই যে আমিন বাজার, কাঁচা বাজার মার্কেট আছে না, গুলিতে ভ্যানের মধ্যে করে বেচে। আচ্ছা শোনো না, কাল তোমার বাবার সঙ্গে দেখা করতে। অবশ্যই স্যার। তাকায় তাকে ঠিক আছে বাবা, তারপর কি যেন একটা মিসিং লাগে। কি মিসিং? এই গামছাটা গলায় নতো। এই মেয়েটা তো আমাকে দেখেছে। টেরা হো, টেরা টেরা। রাতুল, ইনি তোমার বাবা? জি স্যার। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। আমারে তো দেখবে, ওই যে হ্যান্ডসালে আর জায়গায় জায়গায় কি করে লেগে মনে হয় দেখছে। সেটাই জান, আসলে হয়েছে কি, আপনার ছেলে রাতুলকে আমাদের খুব পছন্দ। মানে আপনার যদি আপত্তি না থাকে, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে চায়, আপনার কোনো আপত্তি আছে? না না না, কোনো সমস্যা। আমি যাচ্ছি। বলবে হ্যাঁ, টমেটো কত কেজি? 200 টাকা। হ্যাঁ 200 টাকা টমেটো। সবজি বেচেন না ডাকাতি করেন? আর বাংলাদেশ টমেটো 50 টাকা করে। স্যার আমার বাবা 50 টাকা কেজি বেচে, সাথে 4 কেজির দাম, তাই না বাবা? বেগুনের দাম বলে না, কোনো সমস্যা নেই। এটা তো আবার বেশি বেশি হয়ে গেল। কাস্টমার বেগুনি যা ইচ্ছা তাই কেন দিবে? বেগুনের দাম জানেন?
হয়েছে কি দা বিশাল বড় কাস্টমার এলে ফেরত দেয় না, কাস্টমারের লোকে দামাদামি করে কষ্ট ভাই এমনি দিতে ভাই আপনি নিয়ে যান। না 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 বাবাজি, মানে কাস্টমারের দোকানের লোক তারা এত তাড়াতাড়ি হয়, তারে মালটা ঠান্ডা মাথায় নিতে, আমরা বড় বাসায় যায় বাকি কথা বলে নেব। এটা ভালো কথা, ঠিক আছে তাহলে আজকে আসি, একটু চাপানি খাই দেন, আরেকদিন খাবো বাসায় যে চা আসি তাহলে। দেখো তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? প্রথমত এই ম্যাডাম আপনি এসব বলা বাদ দিতে হবে। ঠিক আছে আমার থেকে ডার্লিং কুম। এই এত দূরে যেতে বলি নাই, আমাকে নাম ধরে রাখবে। ঠিক আছে তারপরে শর্ত? দ্বিতীয় শর্ত, আমাকে কখনো মিথ্যে বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। যদি কখনো মিথ্যে বা ধোঁকা দিছো, আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না, এটা বিয়ের আগে বা পরে। খাইছে রে এখন টাকা পড়া মিথ্যার উপর চলতেছে। আচ্ছা পরেরটা পরে দেখা যাবে, বাকিগুলো শুনি। কি ভাবছো? না আমি তো এই শর্ত রাজি। তারপরে শর্ত? 3 নম্বর শর্ত হচ্ছে, তুমি তো শিক্ষিত একজন মেধাবী ছেলে, আমাকে নিজের টাকা উপর সংসার করতে হবে। আমার বাবার কি আছে না আছে এটা কিন্তু মাথা ঘামানো যাবে না। রাজি, আমি একদম রাজি। কিন্তু প্রথম শর্ত হওয়া দরকার ছিল, আপনার শর্ত আছে? আচ্ছা এটাই সবচেয়ে বড় শর্ত, আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে, অনেক বেশি মূল্যায়ন করতে হবে। ঠিক যেমন একজন দিনমজুরের ঘরে টুকুর হীরার মূল্য অনেক বেশি। বুঝছি, এর লেগেই আপনারা দিনমজুর খুঁজতেছেন। এটা অবশ্য ঠিক, যারা বড় লোক এগো কাছে তো এমনি ভরি ভরি স্বর্ণ গহনা থাকে, হীরা জহরত থাকে, দাম থাকে না। কিন্তু যারা গরিব দিনমজুর এগো কাছে এক টুকরা হীরা থাকা মানে অনেক বড় কিছু। সেটাই। আমি রাজি, সবগুলো শর্তে রাজি। ঠিক আছে তাহলে আমার আর কিছু চাই? তাহলে কি আমি বিয়ে লেখা পাস? মোটামুটি। তোমার বাবার সাথে তো পরিচয়, আন্টির সাথে কথা হওয়া দরকার। তুমি একটা কাজ করো, আগামীকাল আন্টিকে নিয়ে আমাদের বাসায় আসো, আমিও আমার বাবাকে বলে রাখবো। ঠিক আছে নিয়ে আসুন। আচ্ছা না না মিটিং ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ 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 গতকালকে চাষটা নিয়ে চলে আসবো। বাহ আমার জন্য সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়ে এসে। স্যার কি চা খাইবেন? কি চা খাইবেন? রাজমা তুমি তুমি এই পোশাক কেন পরেছো? কি কেমন লাগছে আমাকে? বুয়ার মতো লাগছে না? ভাবছি এই কয়দিন বাসার সমস্ত কাজ আমি নিজে করব। কেন বলো তো? তাই তো, কারণ হচ্ছে এই কয়দিনে বুয়ার ট্রেনিংটা হয়ে যায়। এতে করে আমি যখন বিয়ে বাড়িতে যাব আমার আর বুয়ার অভিনয় কোনো প্রবলেমই হবে না। বাহ গাছে কাঁঠাল গোপে তোমার ছেলে রীতিমতো বাজার গোল আলু বানিয়ে। কি হয়েছে বাবা? এটা খালু, আমি আলুর কথা বলছি। বাজার রীতিমতো আমাদেরকে বাজারে আলু বানিয়ে ফেলে, এদিকে করাচ্ছিস সেদিকে করছি। মাকে একেবারে কাজে বুয়া বানিয়ে ফেলিস, আর আমাকে অলরেডি সবজির দোকানদার বানিয়ে ফেলিস। আর কত কি বাবা আমি তোমাদের একমাত্র ছেলে, আমার জন্য কি তোমরা এটুকু করবা না? হ্যাঁ এটা দেখেই তো করে যাচ্ছি। গোমরা মুখে করছো কেন? মায়ের মতো হাসি খুশি থাকলেও পারো, একটু হাসো। তো নেক্সট প্ল্যান কি? প্ল্যান এই যে তোমার সামনে এবার মাকে নিয়ে গিয়ে পরিচয় করাই। বছর মায়ের পালা, নিয়ে যা মাকে নিয়ে যা। কিন্তু মাকে পান খাওয়া শিখিয়া, এর বুয়ারা পান খায়। স্যার আমার মা। আসসালামু আলাইকুম। বসেন বসেন। আরে আরে সবাই বসেন। তা আপনি কি যেন করেন? কাম করিস আর? হ্যাঁ? মানে ওই বাসন কোসন ধোয়া, কাপড় ধোয়াটা, আবার রান্না বান্না, কাজের বুয়া। আচ্ছা স্যার দেখে বুঝতেছেন অনেক এক্সপার্ট। কিন্তু দেখছিস তুই খালি সন্দেহ করিস, অনেকগুলো কথা বলিস। তো ফোনটা বাজ। না তো আমার তো ফোন বাজে না বাবা। আমার ফোন বাজছে, আমি ফোনটা ধরি প্লিজ। আমার ফোন বাজছে, কাইটটা দিছি। দেখি দেখি, এটা তো আইফোন। আপনার কাছে এত দামি ফোন কিভাবে আসলো? ওই যে কাম করি না বাসায়, ওই বাসা থেকে তুমি করছিস। এই মা ওইটা মানে যে ভাষায় কাজ করে বড় লোক বিদেশে থাকে তো গিফট করছে আর কি। স্যার গিফট পাইছি। ভাই সাহেব তাহলে বিয়ার দিন তারিখ কবে? আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের তাহির ছেলে যেহেতু আমরা পেয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আসলে দেরিটা করতে চাই। কিন্তু রোববার সামনের শুক্রবারে আমরা কাজী অফিসে সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ? কাজী অফিস কেন? তুই আমাদের একমাত্র ছেলে, ওর বিয়ে আমরা কত বড় করে ধুমধাম করে দেবো কাজী অফিস। কথাটা তো শোনো, তো কোনো রকম মেয়েটাকে বিয়েটা করি, তারপর আমাকে পরিচয় দিয়ে বড় করে বিয়ে করুন। কোনো সমস্যা? জি না, কোনো সমস্যা না, আমরা রাজি। জি আচ্ছা, তাহলে আগামী শুক্রবার মানে 2 তারিখ কাজী অফিসে বিয়েটা শেষ হলো, ঠিক আছে? বিয়ের জন্য তো কেনাকাটা করতে হবে, টাকা পয়সা আছে কিছু? কত টাকা লাগবে? বিয়ের খরচ মিনিমাম তো 20 থেকে 30 হাজার টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে নাই। ঠিক আছে তুমি পছন্দ করো, আমি দেখছি। ঠিক আছে এটা দেখো, এটা দেখতেও সুন্দর, দামও কম, ভালো লাগবে তোমার। নাও। আর তোমার ওয়েস্ট কত? 33 34। ভাইয়া 34 ওয়েস্ট একটা প্যান্ট দেখ, এই দুইটা যে ট্রাই, এই শার্টটাও প্যাক করে দেন। কই আসছি, কেমন লাগতেছে? তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। তুমি না শুধু শুধু এই ঢিলা ঢালা শার্ট পরে থাকো। তুমি শিক্ষিত কিন্তু স্মার্ট না। আমাদের বিয়ের পর থেকে সব সময় তোমাকে এরকম স্মার্ট বানিয়ে রাখবে। ঠিক আছে। আর এই টি শার্টটা খুলতে হবে, এটাই পরে থাকো। এটা যদি এখন পয়রা থাকে তাহলে বিয়ার সময় কি করব? তোমার ওই দামি শার্টটাও নিয়ে নিয়েছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য কি সারপ্রাইজ? বিয়ের পর তো তোমার চাকরি হয়ে যাবে। আমার চাকরি হয়ে যাবে, কিন্তু কেমনে? মানে কই থেকে কেটে দিব? এই সবটা বাবা জানে। তাইলে তো খুব ভালো হয়। কিন্তু আমি তোমার একটা কথা জিগাই। বলো। এই ধরো তুমি হঠাৎ করে শোনো যে আমি বড় লোক হয়ে গেছি, তুমি কি আমার ছাইড়া চলে যাবা? আমি যদি হুট করে গরিব হয়ে যাই, তখন কি তুমি আমাকে ছেড়ে সে কোনো কথা জিগাইলে এমন কিছু কখনো? আমারও সেই একই কথা, প্রশ্নই আসে না। কেন তোমাকে ছেড়ে চলে যাবো? তুমি না অনেক ভালো। চলো হাঁটি। বাজান বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। বাজান আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল। কবুল ভাই। আজকে এই খুশির দিনে আমি তোমার একটু দিতে চাই। নাকি ভাই যান বিয়ে দেন না, তাহলে তাড়াতাড়ি দিয়ে দেন। ধরো বাবাজি, আজকে থেকে এই পুরো বাড়ির তুমি হইতেছো কেয়ারটেকার। এইসব আপনি হইতেছে না, হইতেছেন গিয়া এই বাড়ি মাল। আপনি আপনার নিজের জামাইদের সামান্য একটা কেয়া চাকরি দিলেন, আলুর চাকরি তো দিতে পারতেন। ভাইজান একটা সত্যি কথা বলি। জি বলুন। আমি আসলে এই পুরো বাড়ির মালিক। যিনি মালিক তিনি বিদেশে থাকেন, আমি এই বাড়ির কেয়ারটেকার। এসব আপনি কি বলতেছেন? একটা জিনিস কিছুতে বুঝতে মানে দীর্ঘদিন ধরে আপনাকে দেখেছি, আপনি একটু চোখের সমস্যা মানে টেরা দেন। আমি এই বাড়ির কেয়ারটেকার শোনার পরে হঠাৎ করে আপনার চোখটা এমন করে সোজা হয়ে গেল। মুখের কথা বাদেন, সত্যি কথা বলেন তো, আপনি কি সত্যি কেয়ারটেকার? জি। তার মানে এই বাড়ি গাড়ি কিছুই আপনাদের না? জি না। আমি একটু বলি, আমরা দীর্ঘদিন ধরেই এই বাসাতে আছি।
আছে। আমার বাবা ছোটবেলা থেকে এই বাড়ির কেয়ারটেকার, আর এই বাড়ির মালিক বিদেশে থাকেন। তখন থেকেই বাবা এই নিজের বাসার মতন করেই দেখা, আর আমিও ওভাবেই মানুষ হয়েছি। কিছুদিন আগে এই বাড়ির যিনি মালিক তিনি ফোন দিয়েছিলেন, উনি বলেছেন আমার যেহেতু বয়স হয়ে গেছে নতুন করে একজন টেকে নেওয়া হবে যে শিক্ষিত এবং সুদর্শন হবে। আর সেজন্যই বাবা ছেলে দুই পাখি মারতে চেয়েছে। মেয়ের জন্য মেধা সৎ ছেলে আর কেয়ারটেকার। তাহলে এত বড় ধোকা, এমন ভাব দেখাচ্ছেন বড় কিছু না। আপনি তো রাস্তার ধারে ঠেলার মধ্যে সবজি, আপনার ছেলে যে এটা এত বড় বাড়ি সেটা তো আপনাদের সৌভাগ্য। শোনেন, এটা আমাদের জন্য সৌভাগ্য, এটা আমাদের জন্য অনেক বড় একটা দুর্ভাগ্য। ভাবে আমার ঝিয়ে বলেন তো, এমন তো কিছু না। আমি গরিব মেধাবী একটা ছেলেকে নিয়ে এসে তাকে এত বড় একটা বাড়ি থেকে চাকরি দিচ্ছে, সেটা তো ওর জন্য সৌভাগ্য। বাবা ওনারা ঠিকই বলছেন, ভুলটা আসলে ওনারা করেন, ভুলটা আমরাই করেছি। মানে হচ্ছে আঙ্কেল, আপনি যেই বাড়ির কেয়ারটেকার হিসেবে আছেন তাতে আমাদের এরকম আরো 3টা বাড়ি আছে। 3টা বাড়িতে 6 জন কেয়ারটেকার, আমি বেতন ভাতা দিয়ে রেখে, আর আপনি আমার ছেলেকে চাকরি দিবে? হাউ ফানি! তার মানে এতদিন আপনারা গরিব সেজে অভিনয় করেছেন, আমাদেরকে এত বড় ধোঁকা। ধোঁকা তো তোমরাও আমাদেরকে দিয়েছো, কিন্তু তফাৎটা ছিল এইটুকুই, আমরা যা কিছু তো তোমার জন্য, কারণ আমার মা বাবা খুব ভালো করে জানে তোমাকে ভালোবাসি, আর তোমাকে পুরো করার জন্য ওনারা এত কিছু। ভাইজান, তাহলে তো আর কোনো কাহিনী নাই। আপনি যেহেতু মেয়েরে পছন্দ করেন, এখন আপনি শহরে বিত্তবা বিয়ে যে করানো হয়ে গেলে মেয়ের জন্য একটু দোয়া করে। না, আমি মানি কেন আঙ্কেল? কারণ আমি গরিব, আর আমি কোনো ধনীর ছেলের সাথে এর বিয়ে দেব না। একে আপনি অন্যায় করেছেন, তার উপরে আবার আমি মোটেও বলিনি যে আমি বড় লোক পাত্র নিতেছি আমার মেয়েকে গরিব ঘরে দিই। আমার একমাত্র শর্ত ছেলে বড় লোক হতে পারে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে কি মনে হয় মেয়ে যদি আমাদের ঘরে বউ হয়ে অনেক বেশি অসুখী থাকে? নাসুকি হবে না। সেটা আমি আমার জীবন দিয়ে আমার বোন খুশি নিজে ঢাকা শহরের সবচেয়ে বড় বিয়ে করেছে, নিজেরই বিয়ে করেছে, গিয়েছিল বাড়ি থেকে একটা বছর কাটে। আমার সেই বোনের লাশ আমি দাফন করেছি। জানি বড় লোক গরিব ঘরের মেয়ে কোনোদিন সুখী হয় না। ভুল, আপনি যা ভাবতাম পূর্ণই ভুল ভাইজান, কারণ সব মানুষ একরকম হয় না। আপনি জানেন আপনার এই মেয়ের জন্য আমি না করেছি এই যে আমার রাত্রের মতো ছেলেটা, আমার এই ছেলেটাকে গরিব সাজিয়ে আপনার এখানে পাঠান। এই যে আমাকে দেখেন, আমি যে কিনা কখনো ঘর পর্যন্ত ঝাড়ু দিই, আর সেই মানুষ কাজের বুয়া হয়ে সারাক্ষণ কাজের সমস্ত কাজ করে যাচ্ছে আপনার মেয়ের জন্য। ভাইজান, বিশ্বাস করেন আমি কোনোদিন বাজার পর্যন্ত করিনি, শুধুমাত্র আমার ছেলের দিকে তাকিয়ে ওর কথা মতো আমি রাস্তার ধারে ভ্যানে বিক্রি করেছি। আর এই সবকিছু আমার বাবা করেছে শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র ছেলে তোমাকে ভালোবাসে বই করতে চাইবো না, কিছুই না। যত যাই হোক, আমাকে ভাবনার জন্য আরো সময় দিন। ভাইজান, আপনি সময় চাচ্ছেন তো? চিন্তা ভাবনা করার জন্য সময় তো চাচ্ছেন, আপনি চিন্তা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার বৌমাকে যাবো না, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। দেখলা, অবশেষে তোমার বাবা তোমার জন্য এই বড়লোক জামাই কিন্তু মেনে নিল। সেদিন তাহলে আমার বন্ধুরা ঠিকই বলছি, ডাল মে কালা হে। আমিও তো বলেছিলাম এই ডালের কালাটা তোমাদের এই দুলাভাই হবে, তাই তো হলো। আমরা দুই পরিবার মিলে যেই পরিমাণে লুকোচুরি খেললাম, আমার এটা আজীবন মনে। আচ্ছা এসব কথা বাদ, কথা বলো তো। বাবা যেটা নিয়ে ভয় পাচ্ছে সেটাই তো সত্যি হলো, এখন আমি যেটা নিয়ে এটা আবার সত্যি মানে এই যে কিছুদিন পর আমাকে আর আগের মতো ভালোবাসবে করবে না, আমাকে অবহেলা করে কষ্ট দেবে, এরকমটা হবে না তো? বিয়ের আগে আমাকে কি শর্ত দিয়েছিলে মনে আছে? তুমি আমাকে বলে দিন মজুর যদি একটা হিরের, সেটাকে যেরকম ভাবে যত্নে রাখবে, মূল্যায়ন করবে, আমি যেন তোমাকে একই রকম ভাবে মূল্যায়ন করি। আমি যতই বড় লোক হই না, যাই হই না কেন, আমি কিন্তু তোমার কাছে দিন মজুরটা হয়ে থাকবো, আর ওই হিরের টুকরার মতো তোমাকে আগলে রাখবো, প্রমিস।